আসসালামু আলাইকুম। আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা এভাবে রান্না করে দেখুন। So everyone, let's get started. At the very beginning, কাতলা মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। সো এর জন্য লাগছে হলুদ এবং সরিষার তেল। হলুদ এবং সরষের তেলের মিশ্রণটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এখন একটি আলাদা পাত্রে রসুন এবং লাল মরিচ সাথে দিয়েছি জিরা পানি দিয়ে ভিজিয়ে ব্লেন্ডিং করে নিয়েছি। অন্যদিকে আলু স্লাইস করছি। আলু স্লাইসটা আপনার পছন্দ মতো হবে। সাথে কিছু কচুরমুখিও নিয়ে নিয়েছি। এখন চুলায় অয়েল দিয়ে নিয়েছি, অর্থাৎ আমি চুলায় সরষের তেল দিয়ে নিয়েছি। পুরো রান্নার জুড়ে আমি সরষের তেল ইউজ করেছি। এতে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলের সাথে আমি হালকা লবণ অ্যাড করে দিয়েছি যাতে করে মাছগুলো আটকে না যায়। আমি সবগুলো মাছ অয়েলে দিয়ে দিয়েছি। এখন ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে দিয়ে আমি অন্যদিকে কেটে নেওয়া আলু এবং কচুরমুখিগুলো ম্যারিনেট করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কড়াই থেকে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়া আলু এবং কচুরমুখি। মাছের মতো সেম করে ভেজে নিব। আলু ভেজে নেওয়ার পর এখন চুলায় দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এবং এলাচ। সাথে দিয়েছি কালো জিরা। ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে করে ভালো করে কম্বাইন হয়ে যায়। এখন দিয়েছি ব্লেন্ডিং করে রাখা মরিচ এবং রসুনের মিশ্রণটা। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে মশলা এবং লবণ। আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়েছি রান্নার টমেটো সস। টমেটো সস দেওয়ার পর এখন দিচ্ছি ভেজে নেওয়া আলু এবং কচুরমুখিগুলো। পছন্দ মতো পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে উপকরণগুলো পুড়ে না যায়। এখন একে একে ভেজে নেওয়া সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি টমেটো কুচি, মাঝখান থেকে লম্বা করে কেটে নেওয়া কাঁচামরিচ কুচি এবং লাস্টলি ধনেপাতা কুচি। ব্যাস, এভাবে কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে ফেলুন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।